আপনারা ইতিমধ্যেই জানেন ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর আজকে লঞ্চ করা হয়েছে এবং তাতে এলওসি এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সম্ভবত সব মিলিয়ে 9টি জায়গায় কিন্তু মিসাইল দিয়ে হামলা করা হয়েছে। We will be coming across to Susan. And just before that, I want to mention we are live at this point. It is 3:22 a.m. in India. Just little over an hour ago, India conducted Operation Sindoor, targeting 9 locations in Pakistan and Pakistan-occupied Kashmir. Some of these locations are in POK. Some of them are in the Punjab, which is in Pakistan. Let us remind you, Punjab in Pakistan is where Lashkar-e-Toiba Hafiz Saeed has his strong bastions. এবং এই পুরো কাজটাই করা হয়েছে ভারতের নিজস্ব এয়ার স্পেসের মধ্যে থেকে, অর্থাৎ ভারত কিন্তু পাকিস্তানের মধ্যে সরাসরিভাবে অংশগ্রহণ করেনি, শুধু মিসাইলগুলো পাঠানো হয়েছে। এমনকি আপনি যদি পাকিস্তানের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের নিজস্ব তথ্য দেখেন বা প্রেস বিবৃতি দেখেন, সেখানে পর্যন্ত কিন্তু এই বিষয়টা রয়েছে। তারপরেও আপনি কি দেখতে পাচ্ছেন যে সেই পাকিস্তানেরই সেনাবাহিনীর একাংশ পরে বলছে যে না, প্রথমে তারা 5টা যুদ্ধবিমান ভারতের ধ্বংস করে দিয়েছে, সেটা পরে হয়ে গেল 3টে, এখন শোনা যাচ্ছে 2টো। অর্থাৎ তারা এরকম বিবৃতি দিয়েই যাচ্ছে এবং তার পক্ষে বা সপক্ষে কিন্তু তারা কোনো রকম প্রমাণ দিতে পারছে না। এই অবধি বিষয়টা ছিলই। এবং হ্যাঁ, একই সাথে বিভিন্ন রকম ফেক নিউজ বা ফেক ভিডিও, ছবি যেগুলো আগে হয়েছে, এমনকি ভারতের অন্য জায়গার ছবি, সেগুলোকে আজকের পাকিস্তানের ঘটনা বলে চালানো হচ্ছে। ফেক ব্যাপারটা তাদের দিক থেকে করা হচ্ছে এবং পাকিস্তানের মিডিয়া সেটা করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে ভারতের এই মিসাইল স্ট্রাইকের পর থেকে বাংলাদেশের খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের বলতে গেলে আমি বাংলাদেশের একটা বড় অংশের কথা বলছি, সবাই হয়তো এরকম নাও হতে পারেন, কিন্তু হ্যাঁ অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের একটা বড় অংশ যারা ভারত বিরোধী বর্তমানে হয়েছে, বিশেষ করে গত আগস্ট মাসে শেখ হাসিনার পতনের পর থেকে যাদের মধ্যে উগ্রবাদ আরো বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের মধ্যে দেখা যাচ্ছে একটা ভীষণ রকম ভাবে জ্বালা কষ্ট কিন্তু রয়েছে। এবং কোথাও না কোথাও ইউটিউবে যদি আপনি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত যেগুলো গণমাধ্যম, বড় বড় চ্যানেল, আমি ছোট ইউটিউবারদের কথা বাদ দিলাম, তাদের যদি আপনি ভিডিও দেখেন, থাম্বনেল দেখেন বা তারা অ্যাকচুয়ালি যেটা পরিবেশনা করছে, এর কিছুক্ষণ পরই ভারতের হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরের দুধনিয়াল চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। উত্তেজনা বাড়াচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। দুই দেশের সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনায় বাড়ছে যুদ্ধের শঙ্কা। এবার ভারতীয় 5 সেনা ঘাঁটিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী, পাল্টা জবাবে গুলি ছুড়েছে ভারতীয় সেনারাও। আপনার মনে হতেই পারে এগুলো বোধহয় বাংলাদেশের চ্যানেল নয়, এগুলো হয়তো পাকিস্তানের চ্যানেল। এটা তো সত্যি যে গতি মিডিয়া, যে শব্দটা ভারত থেকে উঠে এসেছে, গতি মিডিয়া ভারতে আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবকিছুই মনে গতিতেই রয়েছে। তাদের মনে ওখানে ইন্ডিপেন্ডেন্ট বলার কিছু নেই বিশেষ, কারণ এই যে চ্যানেলগুলো, তারা কিন্তু সকাল থেকে যে নিউজ দেখাচ্ছে, তাদের মনে ভীষণভাবে কষ্ট দেখা যাচ্ছে। তারা সবসময় এটা দেখানোর চেষ্টা করছে যেটা পাকিস্তান মিডিয়া বলছে। একেই তো পাকিস্তান মিডিয়া কোনো সোর্স বা কোনো সঠিক তথ্য দিতে পারছে না, তারা সেটাকেই গ্রহণ করছে এবং সেটাকে নিউজ হিসাবে সম্প্রচার করছে নিজেদের সেই জনগণের কাছে যারা এরকমই নিউজ শুনতে চায়। স্বাভাবিকভাবে তাদের এখন যারা একটা বড় অংশ ভারত বিরোধী, তারা কখনোই চাইবে না যে ভারত এইভাবে জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। তাদেরকে এটা বোঝানোর চেষ্টা হবে যে না, এটা তো মুসলিমদের উপর আক্রমণ হয়েছে, না এটা তো বেছে বেছে মসজিদগুলোকে ভাঙা হয়েছে। দেখুন, যারা টেরোরিস্টেরা যদি তাদের ধর্মের দিক থেকে যায়, তারা কোন ধর্মের? দুঃখবশত হতেই পারে যে তারা মুসলিম ধর্মের, এটা আপনি মানুন আর না মানুন, এটা সত্যি কথা। তো মুসলিম ধর্মের মানুষ হলো সাধারণত টেরোরিস্ট। মুসলিম ধর্মে যখন ভালো মানুষ আছে, এরকম টেরোরিস্টরাও রয়েছেন। এবার সেই টেরোরিস্টের ঘাঁটিতে যদি এখন একটা মসজিদ থাকে এবং তারা যদি সেখানে আশ্রয় নেয়, তাহলে তো সেটা পাকিস্তান সরকারকে দেখা উচিত ছিল না। কিন্তু পাকিস্তান সরকার তো এদেরকে পুষে রেখেছে, বা বলা যেতে পারে এরা পাকিস্তান সরকারকে পুষে রাখছে। তারা স্বাভাবিকভাবে ভারতে যখন 26 জন সাধারণ সিভিলিয়ানসদেরকে হত্যা করা হবে, ভারত তার তো প্রতিশোধ নেবেই। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এটাই দেখানোর চেষ্টা করলো যে না, তাদের পরম বন্ধু এখন বর্তমানে পাকিস্তান কিন্তু অ্যাকচুয়ালি একরকম জয় লাভ করেছে। তারা কিন্তু অনেক রাফায়েল ইত্যাদি ইত্যাদি প্লেন সব ভেঙে দিয়েছে, তারা একটা বিশাল কাজ করে দিয়েছে। ইন্ডিয়া অ্যাজ ইফ ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে। এটা আমার কথা না, যদি আপনি তাদের বিভিন্ন ভিডিওগুলো দেখেন, থাম্বনেল দেখেন, নিচের টাইটেল দেখেন, আপনি সেই বিষয়গুলো রয়েছে, ভিতরে তাই রয়েছে। এই সব কিছু করা হচ্ছে 3টে কারণে বলা যেতে। মূলত এক হচ্ছে তারা এখন পাকিস্তানের বিরুদ্ধে যেতে পারবে না, কারণ তাদের জনগণের মধ্যে একটা বড় অংশ, যেমনটা আমি বললাম, আপনারা দেখতে পাচ্ছেন, তারা ভারত বিরোধী, একই সঙ্গে পাকিস্তানের প্রতি ভীষণ রকম প্রীতি বা ভাব। এটা একটা গেল বিষয়। 2 নম্বর,
তারা এটা দেখাতে কোনোভাবেই চাইছে না যে পাকিস্তানের এখানে কোনো রকম ডাউনফল হচ্ছে। এমনকি আপনি দেখুন পাকিস্তান কিন্তু ইতিমধ্যে ভারতের উপরও কিন্তু গোলাবর্ষণ করেছে। বিশেষ করে যদি পঞ্চ এলাকায় দেখেন সেখানে কিন্তু ইতিমধ্যে রিপোর্ট আসছে, সেখানে কিন্তু পাকিস্তানের দিক থেকে কিন্তু কিছু গোলাবর্ষণ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি শোনা যাচ্ছে ভারতের 10 জন সিভিলিয়ান্স আবারও মারা গেছেন। কই এই খবরগুলো তো এখনো বাংলাদেশের মিডিয়াতে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ তারা এটা দেখাতে চায় না। তারা এখানে একতরফা পাকিস্তানের পক্ষে হয়ে নিউজ করতে চায়। তারা যদি চায় তাহলে নিরপেক্ষ থাকতেই পারতো, কারণ এই বিষয়ের সাথে সরাসরি বাংলাদেশ কিন্তু এখনো জড়িত নয়। আর 3 নম্বর কারণ হচ্ছে ভিউজ। এরকম ভিডিও করলে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়া যায়, জনপ্রিয়তা পাওয়া যায়, একই সঙ্গে টাকা তো উপার্জন হচ্ছেই। তো এর ফলে যেটা হলো যে পাকিস্তানের পক্ষে হয়ে বাংলাদেশের মিডিয়াগুলো এরকম সম্প্রচার করছে, এবং এটা তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে নতুন করে জঙ্গি ঘাঁটি তৈরি হচ্ছে। ফলে যেটা হবে, আজকে যেটা পাকিস্তানে হচ্ছে বা ভারত পাকিস্তানের মধ্যে ঘটছে, আগামী সময়ে এরকম মিসাইল স্ট্রাইক কিন্তু খুব সহজেই বাংলাদেশের উপর আছড়ে পড়বে বা পড়তে পারে। কারণ কোনো দেশই চাইবে না যে পাশে একটা জঙ্গি ঘাঁটি তৈরি হোক, যেটা বর্তমানে কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে।